নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু তো স্বাদ বদল করাই যায়। আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। এটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর লাগবে আমার আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা, আর একটা টমেটো ছোট সাইজের, 5-6 কোয়া রসুন, একটুখানি আদা দিয়ে আমি একটু পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে আমি তুলে নেব। ওই তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিয়ে এবার মশলার পেস্ট, যেটা আদা রসুন টমেটো লঙ্কার পেস্ট ছিল, ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ, একটু লবণ দিয়ে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা ওর সঙ্গে মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি একটু গরম জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি একটুখানি চিনি মিশিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। হালকাভাবে মিশিয়ে দেব উপর দিয়ে, নাড়াচাড়া দিয়ে। তারপরে আমি একটুখানি গরম মশলা দিয়ে 2 মিনিট মতন কুক করে নেব। আর দিয়ে দেব একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি দিলে কি এর স্বাদ হবে অসাধারণ। আর থাকলে দেবেন, না থাকলে নাও, এটা স্কিপ করতেই পারেন। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি গরম গরম সার্ভ করব। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন লাইক করে একটু শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।